ইসরায়েল কখনো ভাবেনি এভাবে তাদের ভুগতে হবে। ঝাঁকে ঝাঁকে দখলদার ট্যাঙ্কের দিকে ছুটে আসছে একটি নতুন মিসাইল। ইসরায়েলকে রীতিমতো অবাক করে দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এই সংগঠনের হাতে এখন ইরানের আলমাস 3 ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল। ইসরায়েলি সেনাদের ধ্বংসে ছুটে যাচ্ছে এই মিসাইল। এই পদক্ষেপে রীতিমতো হতবাক ইসরায়েল। লেবাননে ইরানের প্রক্সি যোদ্ধাদের হাতে ইরানি সামরিক অস্ত্রের ভান্ডার বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। হঠাৎ করে লেবাননের যুদ্ধক্ষেত্রে আলমাস 3 মিসাইলে বদলে যেতে পারে সামগ্রিক সংঘাতের দৃশ্যপট। গিভাতি ব্রিগেডের সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছুড়েছে লেবাননের প্রক্সি বাহিনী, যা একেবারে নির্ভুলভাবে আঘাত হেনেছে লক্ষ্যবস্তুতে। এই অস্ত্রের মাধ্যমে লেবানন সীমান্তে নির্ভুল এক প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলেছে প্রতিরোধ যোদ্ধারা। শুক্রবার দক্ষিণ লেবাননে অনুপ্রবেশের সময়ে ইসরায়েলি সৈন্যদের ওপর হামলে পড়ে আলমাস 3 ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল। ড্রোন থেকে নির্ভুলভাবে হামলা চালিয়েছে শক্তিশালী মিসাইল। এই ঘটনায় আহত হয়েছিল ইসরায়েলি সৈন্য। এর মাধ্যমে এটা স্পষ্ট যে প্রক্সি বাহিনী 16 কিলোমিটার পর্যন্ত স্ট্যান্ড অফ দূরত্ব থেকে সাজোয়া লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ধরনের মিসাইল ব্যবস্থা শুধু সাজোয়া জানি নয়, বরং সীমান্তের বাইরে থাকা সামরিক ঘাঁটি, কনভয় এবং অন্যান্য যুদ্ধকালীন স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। প্রতিরোধ যুগ তথা ইরাক ইরান যুদ্ধের সময় থেকেই ইরানের প্রতিরক্ষা শিল্পে এগিয়ে ছিল ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল। 8 বছর ধরে চলা যুদ্ধের পর এই অস্ত্র কমে আসে তেহরানের, যদিও এরপর থেকেই এই খাতে মনোযোগী হয়েছিল দেশটি। সর্বাধুনিক ও উন্নত প্রযুক্তিতে ব্যাপক হারে এসব মিসাইল উৎপাদন করতে থাকে ইরান। পুরনো ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল বানানো থেকে সরে এসে ফায়ার অ্যান্ড ফরগেট শ্রেণীর ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল বানাতে শুরু করে তেহরান। এগুলোর নাম দেয়া হয় আলমাস। 2020 সালে আলমাসকে প্রকাশ্যে আনে ইরান। তখন আবাবিল 3 ড্রোন থেকে ছোড়া হয়েছিল নতুন যুগের ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলকে। ধীরে ধীরে আলমাস সিরিজের মিসাইল প্রকাশ্যে আনতে শুরু করে ইরান। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত ইরানি অস্ত্রেই ইসরায়েলি সৈন্যদের ওপর হামলে পড়ছে লেবাননের যোদ্ধারা। ধারণা করা হচ্ছে বর্তমানে লেবাননে গড়ে উঠেছে হাজার হাজার ইরানি অস্ত্রের মজুদ। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ শুরুর পর থেকে জেগে উঠেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও। একের পর এক আঘাত হেনে ইসরায়েলি বাহিনীকে বড় শিক্ষা দিচ্ছে প্রক্সি বাহিনী। এমনকি ইসরায়েলি মন্ত্রীর সৈনিক ছেলেকেও ক্ষতবিক্ষত করে ছেড়েছে লেবানন বাহিনী। জোহরা চৌধুরী সেতু, ৭১।